এসআইআর নিয়ে বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ কলকাতায় তৃণমূল ভবনে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন প্রদীপ করের আত্মহত্যা নিয়ে আবারও একবার সরব হলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, মানুষের মনে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আমরা দেখছি যে বাংলাকে কিভাবে পর্যুদস্ত করা যায় বিভিন্নভাবে, তার নানা রকমের রাস্তা তৈরি করছে কেন্দ্রীয় সরকার এবং বলাই বাহুল্য নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত একদিন আগেই আপনাদের কাছে এই সাংবাদিক বৈঠকে বলেছেন। আমরা দেখছি, আগেও আপনাদের বলেছি যে বাড়িতে আমারও যাওয়ার সুযোগ হয়েছে, আমি গেছি দলের পক্ষ থেকে, এবং গতকাল মাননীয় সাংসদও গিয়েছিলেন। অক্টোবর 27-এ একজন মানুষ 57 বছর বয়স প্রদীপ কর, তিনি আত্মহত্যা করলেন, শুধু নয় এনআরসির ভয়ে করলেন। তো সেই কথা আপনারা জানেন এবং আরো আগে শুনেওছেন, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। শুধু এখানে নয়, তারও আগে 3রা আগস্ট 2025 রিজেন্ট পার্কে 63 বছরের একজন দিলীপ কুমার সাহা, তিনিও কিন্তু এভাবে আত্মহত্যা করেছিলেন। এবং এইগুলো নিয়ে যে বাংলাদেশি বলে আবার ডিপোর্ট করে দেবে, এই আতঙ্কে, এবং তারপরে গতকালও একটা এরকম ঘটনা ঘটেছে, সেখানেও একজন বৃদ্ধ 63 বছরের বৃদ্ধ, তিনি কুচবিহারের দিনহাটায় তিনি সুইসাইডাল অ্যাটেম্পট করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন। তারও কিন্তু এই ভীতি, তার মানে কি একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া। এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত করেছে, তারা বাংলার মানুষকে পর্যুদস্ত করার রাস্তা তৈরি করছে, তারা এখানে ভোটে জিততে চায়। বড় রাগ হয়েছে, আসলে ভীষণ রাগ। 21-এ কিছু করতে পারেনি, 24-এ নেমে গেছে 18 থেকে 12, আর কি করলে একটা উপনির্বাচনে সেখানে কোনো জেতার মুখ দেখেনি। তো এখানে দাঁড়িয়ে কি করতে হবে এখন? না, বাংলাকে বঞ্চিত করতে হবে, আর বাংলাকে ভয় দেখাতে হবে। আর এই ভয়ের জন্য প্রাণ যাচ্ছে বাংলার মানুষ। বাংলা কিন্তু এটা সহ্য করে না, বাংলা কোনোদিন করবে না। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সে কথা বলেছি, আগেও আজকেও বলছি। আর তার সাথে সাথে মানে স্যার এসআইআর, বাবা কি ভীষণ একটা ব্যাপার, স্যার একটা বিরাট ব্যাপার। সেটা তাতে ভোটার লিস্ট সংশোধনের যে কাজটা, অর্থাৎ কাটাকুটি বের করে দেওয়া, ওই যে 4th নভেম্বর থেকে 4th ডিসেম্বর অবধি, তার আগেই আমরা দেখছি যে ওই পেন্সিল নিয়ে বসে পড়েছে আর কি। তো আমি এই বিষয়টি, আমার সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক, তিনি আপনাদের সবিস্তারে বলবেন যে কিভাবে আগেই স্যার হবার আগেই, 4 তারিখ আসার আগেই, আজকে আমরা 30 তারিখে আছি অক্টোবর মাসে, 4 নভেম্বর থেকে হবার কথা, তার আগেই কি করছে আপনারা শুনে আশ্চর্য হবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে নিয়ে যেতে চাইছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মারাত্মক কিছু অভিযোগ আসছে এবং প্রাথমিকভাবে তার তথ্য পরিসংখ্যান খতিয়ে দেখে দেখা যাচ্ছে অভিযোগগুলি তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এসআইআর শুরু হওয়ার আগে, আই রিপিট, অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই
বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেওয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন। এসআইআর এর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে, একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে, এসআইআর নাম করে একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই, তারপরে এলাকা ভিত্তিক বলছি। 2002 ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002 ভোটার লিস্টে একটা অন্যতম মাপকাঠি। এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002 ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002 ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যাদের কাছে 2002 ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন। এ তো মারাত্মক অভিযোগ। 2002 ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002 যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002 ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন। আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও পরীক্ষা করে দেখবেন। বুথ নাম্বার 2 নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোচবিহার। এটা কুচবিহারের উত্তর, একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2 তে দেখা যাচ্ছে, হ্যাঁ 303 মধ্যে দুইটা পড়ে। এটা দেখা যাচ্ছে 2002 যে ভোটার লিস্ট, 2002 যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারের নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল, কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? 717 ছিল 2002 সালে, 2002 সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে 717 হচ্ছে মোট ভোটার ওখানে, আর সেটা এখন হয়ে যাচ্ছে 140। তাহলে বাকিরা কোথায় গেলেন? এই জবাব কে দেবে? দুটোই তো 2002, একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে 140। এবার দেখুন বুথ নাম্বার 160 মাথা ভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। 846 বুথ নম্বর 160।